রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এতটা দিন কষ্ট করে আন্দোলন করে দেশটাকে নতুন করে স্বাধীন করলো যারা, তাদের চেয়ে বেশি লাফালাফি করছে আশেপাশে যে সকল বহুরূপী মানুষজনেরা। আমরা যারা জীবনেও কেউ সুইমিং পুলে গোসল করিনি বা কিভাবে করতে হয় জানি না, সেটাও আমরা শিখে নিলাম এই কয়দিনে। আমরা যারা কেউ জীবনেও মুরগির মাংস দিয়ে পোলাও কিভাবে খেতে হয় সেটা জানি না, সেটাও আমরা শিখে নিলাম। আর কিভাবে দিনে দুপুরে ডাকাতি করতে হয় সকলের চোখের সামনে দিয়ে, সেটাও আমরা শিখে নিলাম। একদল খেয়ে গেছে গত 15-16 বছর ধরে এবং আরেক দল ক্ষুধার্ত আছে গত 15-16 বছর যাবত। এখন আপনি ভাবেন, আপনি কি এক গর্ত থেকে উঠে অন্য গর্ততে পড়বেন কিনা, সেটা আপনি ভেবে চিন্তে এবার ডিসিশনটা নিয়ে। ভাই বলছি, দেশটা স্বাধীন হয়েছে, এটা আনন্দের বিষয়, আপনার জন্য ভালো, আমার জন্য ভালো। তাই বলে যে আমরা আমাদের নিজের দেশের সম্পদগুলো এইভাবে নষ্ট করব, তা কি কখনো হয়? কিছু মানুষকে আমি দেখেছি যারা যেখানে যখন সুবিধা পায় সেখানেই টুপ করে টপকে পড়ে। দেখা গেছে এই টপকে পড়া মানুষগুলোই আবার মনুষ্যত্বের পাঠ পড়ায়। হায় রে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপ ইউ অল আই ডুইং ওয়েল। আজকে অনেকদিন পর একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে। আর আমি সকালেই ঘুম থেকে উঠে ঘরের সব টুকিটাকি কাজগুলো সেরে নিয়ে এখন আমি ফ্রিজ থেকে মাছ বের করে সেটা ভিজিয়ে রাখলাম আর ওভেনে একটা খাবার দিলাম, সেটা একটু গরম হতে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ডিপের থেকে একটু টমেটো আর কাঁচামরিচ সেটাও বের করে নিলাম, এগুলো আমার ফ্রোজেন করে রাখা। আর আজকে আমি ভেবেছিলাম কচু শাক করবো, তো কচু শাকটা আজকে আর আমি রান্না করিনি। তো এটা উনি এনে রেখেছিল সকালবেলায় নাস্তা আনার সময়, তো সেটা আমি আবার রেখে দিলাম। আজকে আমার রান্নায় ছিল আলু ভাজা। আলু ভাজাটা উনি খেতে খুব পছন্দ করে, আর আমি যেদিন আলু ভাজা করি সেদিন আমি অন্যান্য সবজিগুলো ভাজা করার ট্রাই করি। একসাথে অনেকগুলো সবজি ভাজলে সেটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর এখানে ছিল হচ্ছে এটা কাঁকরোল ভাজা, কাঁকরোলগুলো আমি উল্টে দিচ্ছি। আর এখানে ছিল এটা পটল ভাজা, পটল ভাজাটাও আমি উল্টে পাল্টে দিচ্ছি। আর আমি ভাজাগুলো করে নিয়ে তারপরে আমি এখন এখানে ম্যারিনেট করে মাছ রেখে দিয়েছিলাম, সেই মাছগুলো এখানে আমি ভেজে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছটা আমি ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা এখন আমি ভাজতে দিলাম। আর আমার ভাজাভাজি শেষ করে এখন আমি একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে এখানে আলু, কাঁকরোল আর হচ্ছে একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, একটু লবণ, এগুলো মশলা দিয়ে অ্যাড করে নিচ্ছি। এটা হচ্ছে আমি একটা শুটকি তরকারি রান্না করব। এটা হচ্ছে আমার এক ভাবি, মৌসুমীর ভাবি, স্বাধীনের মা। এই ভাবি আমাকে শিখিয়েছে এই তরকারিটা রান্না করা। আমি এটা মাখিয়ে ঝুঁকিয়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ওটা সিদ্ধ হতে থাকলো। আর এখন আমি বেশ কিছু রসুন ছেঁচে থেতলো করে নিব। রসুনগুলো আমি ভালো করে থেতো করে নিচ্ছি। আর যে কোনো শুটকি তরকারিতে রসুনটা এইভাবে দিলে খেতে বেশি ভালো লাগে। আর এখন রসুনটা আমার থেতো করা শেষ। এর মধ্যে এখন আমি বেশ কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম। কাঁচামরিচটা হয়ে গেছে, এখন আমি এখানে বেশ কিছু শুটকিও দিয়ে দিয়েছি। বেশ কিছু বলতে আমি 6টা শুটকি দিয়েছি। তারপর এখানে আমার তরকারিটা ঢাকনা উঠিয়ে দেখলাম যে তরকারিটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে সেই বাটা যেই শুটকি মশলাটা ছিল সেটা আমি অ্যাড করে দিলাম, দিয়ে এটা ভালো করে নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এটা একেবারে পানি শুকিয়ে যখন একদম মাখা মাখা হয়ে যাবে বা পোড়া পোড়া যেটাই বলেন, তখন আমি তুলে নিব। আর এই তো এখানে আমার বাইলা মাছের তরকারিটাও রান্না করা কমপ্লিট। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।